আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমে বর্তমান যে আমরা বাংলা ইটভাটা বলি, সেখান থেকে একবার সরে যেতে হবে টু অটোমেটিক ব্রিক। অটো ব্রিকে আবার মাটি একটু কম লাগে, কিন্তু মাটি লাগে। তারপরে আছে ব্লক ফ্যাক্টরি। আমরা যদি ব্লক ফ্যাক্টরিও ডেভেলপ করতে পারি একসাথে, তাহলে আস্তে আস্তে আমরা ইটভাটাগুলো বন্ধ করতে পারবো। এটা একটা সমস্যা আপনাদের কাছে আমি বললাম যে অনেকে বলে ইটভাটা কেন বন্ধ করে, ইটভাটা তো আমিও বন্ধ করতে চাই, কিন্তু ইটভাটা বন্ধ করলে একটা সমস্যা তখন আমি সমাধান করবো, আরো তিনটা সমস্যা আমি উদ্ভাবন করবো। সেটা তো আমাদের ইচ্ছা না। আমাদের ইচ্ছা হলো যে একটা ছোট্ট দেশে যদি 16-17 কোটি টাকা কোটি লোক বসবাস করে, তাহলে আমরা কিভাবে আমাদের পরিবেশকে দূষণ মুক্ত রেখে কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্য রক্ষার জন্য আমরা অল্টারনেট ব্যবস্থা করতে পারি। আসেন গাছের কথা, কেউ বলে 10% আছে, কেউ বলে 11% আছে, কিন্তু আমি মনে করি গাছ বলতে তো শুধু জঙ্গল বোঝায় না। আমাদের দেশে বাড়িতে যত গাছ আছে, বিদেশে কিন্তু অনেক দেশে এত গাছ নাই। তো একটা হলো বন আচ্ছাদিত, আরেকটা হলো গাছ আচ্ছাদিত। দুটোকে একত্র করে যদি আমরা দেখি, এবং যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গাছ রোপণের জন্য যে আমাদের ম্যানিফেস্টো বা ওনার চিন্তাধারা বা আমাদের জাতির প্রতি যে কমিটমেন্ট আমরা কিন্তু দিন দিনে আমাদের বন বাড়াচ্ছি। হ্যাঁ, কমতেছেও, কারণ গাছের কিছু কিছু গাছ তো কাটতেই হয়। যেমন সামাজিক বনায়নের আওতায় যেসব গাছ লাগানো হয়েছে গত 20 বছর আগে, ওই গাছ যখন কাটতে হবে, কারণ যিনি লাগাইছে উনি তো চাচ্ছে যে এখনই আমার গাছ কাটার সময়, কারণ তাহলে আমার লাভটা আমি নিতে পারি। সেজন্য বলতেছি যে আমাদের সমস্যা আছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাকে করলে যদি আমরা সবাই মিলে বাংলাদেশে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক সমাধান হবে। তবে কেউ যদি এটা মনে করে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওটাও ঠিক। সমস্যা একটা সমাধান করবেন, আর একটা সমস্যা উদ্ভাবন করবেন। তো সমাজকে যদি আমরা প্রোঅ্যাক্টিভ রাখতে চাই, তাহলে সমস্যার সমাধানের সাথে সাথে যেটা নতুন সমস্যা উদ্ভাবন হবে, সেই সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের সবাই। আমার মনে, আমি আর বেশি কথা বলবো না, ওইভাবে আমি একটা বদলের বক্তব্য আছে যেটা সত্য।